আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে শাক রান্না করব, তাই ভাবলাম শাকের উপকারিতা নিয়ে কিছু আলোচনা করি। আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। লাল শাক শাকের মধ্যে অন্যতম জনপ্রিয় শাক। এই শাক আগে শুধুমাত্র শীতকালে পাওয়া গেলেও বর্তমানে এটি সারা বছরেই পাওয়া যায়। এর রং ও স্বাদের জন্য অন্য সব শাকের থেকে আলাদা। খেতে সুস্বাদু এই লাল শাক পুষ্টিগুণে ভরপুর। আসুন জেনে নিই লাল শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে। ক্যালসিয়ামের ভালো উৎস হচ্ছে লাল শাক। লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় সবচেয়ে বেশি। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত দরকারি উপাদান, বিশেষ করে দাঁত এবং হাড় গঠনে। তাই দাঁতের সুস্থতা, হাড় গঠন, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এই লাল শাক। দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী। লাল শাকে বিদ্যমান ভিটামিন এ রেটিনার ক্ষমতা বাড়িয়ে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে আপনারা খাবারে মেনুতে রাখুন লাল শাক। লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে, যা হজমে সাহায্য করে, ফলে স্বাভাবিকভাবেই বদহজমের আশঙ্কা কমে। সেই সঙ্গে বাউয়েল মুভমেন্ট যাতে ঠিকমতো হয় সেদিকেও খেয়াল রাখে। রক্তশূন্যতা রোধ করতে লাল শাক খুব উপকারী, কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। লাল শাক শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই অ্যানিমিয়া রোগীদের জন্য এই শাকটি খাওয়া খুবই উপকারী। লাল শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়া লাল শাকে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, পটাশিয়াম এবং ভিটামিন সি শরীরে উপস্থিত একাধিক টনিক্স উপাদান তৈরি করে। সেই সঙ্গে ক্যান্সার কোষ যাতে জন্ম নিতে না পারে সেদিকেও খেয়াল রাখে। কিডনির ফাংশন ভালো রাখতেও, কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুব ভালো কাজ করে। গবেষণায় দেখা গেছে নিয়মিত লাল শাক খেলে একদিকে যেমন কিডনির কর্মক্ষমতা বাড়ে, তেমনি অন্যদিকে রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায়। চুলের স্বাস্থ্যের জন্য লাল শাক অনেক উপকারী। এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলে মিনারেল ও পুষ্টি যোগায়। তাছাড়া লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করতেও লাল শাকের ভূমিকা অনেক। পুষ্টিগুণ সম্পর্কে জানার সাথে সাথে এখানে রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার আজকের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এখানে কি জানতে পারলাম? ক্যালসিয়ামের ভালো উৎস, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায়, রক্তশূন্যতা দূর করে, ক্যান্সারে দূরে রাখে, কিডনি সমস্যা দূর করে, চুল পড়া কমে। অনেকগুলি উপকার সম্পর্কে জানতে পারলাম। সেই সঙ্গে আমার শাক রান্না করাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। লাল শাক সবাই রান্না করতে পারি। শাক রান্না করা খুবই সহজ একটি রেসিপি, যে কেউ রান্না করতে পারবে। তবে সবাই খেতে পছন্দ করি না। অনেকে আছে লাল শাক অনেক প্রিয়, আমার কাছে অনেক প্রিয়, আমার বাচ্চাদের কাছেও লাল শাক অনেক প্রিয়। শখ করে এই শাকটা বাচ্চারাও খেয়ে থাকে, আমিও খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেকে আছে লাল শাক খেতে পারে না। যারা খান না অবশ্যই উপকারের ক্ষেত্রে খেতে পারেন। অনেক উপকার পাওয়া যায়, পুষ্টি উপাদান তো আমি বলেই দিয়েছি লাল শাক খেলে কী সমস্যার সমাধান হতে পারে। আমি রান্না করে নিয়েছি লাল শাক, এখন একটি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। কী বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আপনাদের মতের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলি উপস্থাপনা করার চেষ্টা করব। তো শাক বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আজকের মতো আমি এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি। অন্য কোনো রেসিপি অথবা টিপস ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।
আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। যখন ইচ্ছা তখনই কিন্তু আমার ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।